হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে লোকেশ কানাগরাজের ছবি থালাইভার 171কে কেন্দ্র করে, যাতে রজনীকান্তকে আমরা লিড চরিত্রে দেখতে পাবো। তো সেই ছবিতে শোনা যাচ্ছে সত্যরাজ এবং শ্রুতি হাসান এরা দুজনে থাকতে চলেছেন, ইয়েস। এবং এটা টিজার সোমবার আসতে চলেছে, এপ্রিল 22 দেখা যাক কিরকম হয় টিজারটা। পরবর্তী আপডেটটা হচ্ছে থালাপতি বিজয়ের গোট বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবির মধ্যে ক্যাপ্টেন বিজয়কান্ত, যিনি কদিন আগে মারা গেলেন, তামিলের একজন বড় সুপারস্টার ছিলেন, তো তাকে এআই এর মাধ্যমে ফিরিয়ে আনা হচ্ছে। ইয়েস, তার একটা ক্যামিও গোট ছবিতে থাকবে, বাট সেটাকে এআই ইউজ করে করা হচ্ছে, তার বাড়ির লোকেরা কনফার্ম করে দিয়েছে। আর এছাড়া এই ছবির মধ্যে তৃষার ক্যামিও তো থাকবে, আর কিছু ক্রিকেটার্সদেরকে দিয়েও ক্যামিও করানোর প্ল্যান করছেন ভেঙ্কট প্রভু। এবার দেখা যাক, ক্যামিও ইত্যাদি তো করানো তো হচ্ছে, কিন্তু সেটা কতটা গল্পের সাথে যায়, কতটা ভালো হয়, কারণ গানটা কিন্তু ভুসেল পড়ু গানটা কিন্তু ভালো হয়নি। দেখা যাক ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে অজিত কুমারের ছবি গুড ব্যাড আগলিকে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে এই ছবিতে একজন বলিউডের এ লিস্টারকে ভিলেন হিসেবে কনসিডার করা হচ্ছে। মেকারদের চয়েস হচ্ছে ববি দেওল বা জন আব্রাহাম। এবার ববি দেওল যেহেতু অলরেডি প্রচুর ছবিতে ভিলেনের চরিত্র করছে অলরেডি, তাই জন্য মেকার্সদের বেশি ইচ্ছা হচ্ছে জন আব্রাহামকে কাস্ট করা। তো দেখা যাক অজিত কুমারের সাথে জন আব্রাহামের ফেস অফটা আলটিমেটলি আমরা স্ক্রিনে দেখতে পাই কিনা, এবং সেটা দেখতে কতটা ইন্টারেস্টিং হবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী আপডেটটা হচ্ছে এআর মুরুগাদাস এবং সালমান খানের কোলাবোরেশন সিকান্দার বলে ছবিটাকে নিয়ে। তো সাজিদ নাডিয়াডওয়ালা এই ছবিটাকে প্রডিউস করতে চলেছেন। রিসেন্টলি আপডেট উঠে এসেছে যে প্রীতম, মানে এটা অফিসিয়ালি আর কি তারা জানিয়ে দিয়েছে যে প্রীতম চক্রবর্তী এই ছবির মিউজিক দিতে চলেছে। দেখা যাক প্রীতম এখানে কিরকম মিউজিক দেন। বাট আমি চাইছি যে প্রীতম কিন্তু এই ধরনের ছবির বিজিএম কিন্তু ভালো দিতে পারে না। উনি গান হয়তো ভালো বানিয়ে দেবেন, বাট বিজিএম এর জন্য যদি আলাদা সেপারেট কোনো লোকের, কারণ এটা মাসি মুভি হবে, সেখানে ওই ধরনের বিজিএম দরকার। তো অনিরুদ্ধের মতো কাউকে বিজিএম এর দরকার ছিল। দেখা যাক কিরকম হয় মিউজিকটা, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলছি। পরবর্তী আপডেটটা হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারের এম্পুরামকে নিয়ে। তো লুসিফারের পার্ট 2 এই ছবিটা, এটা বড় বাজেটে তৈরি হচ্ছে। তো শোনা যাচ্ছে এই ছবিতে নাকি একটা ইম্পর্টেন্ট রোলে ফাহাদ ফাজিলকেও আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, মোহনলালের সাথে ফাহাদ ফাজিলকেও আমরা এই ছবির মধ্যে দেখতে পাবো। পরবর্তী আপডেটটা হচ্ছে বিজয় সেতুপতিকে কেন্দ্র করে। তো বিজয় সেতুপতি মিসকিনের সাথে একটা ছবি করছেন, যেটার নাম হচ্ছে ট্রেন। এটা একটা অ্যাকশন থ্রিলার ছবি হতে চলেছে। তো এই ছবির শুটিং অলরেডি চলছে। তো এই ছবিতে কিন্তু মিউজিকের কাজ মিসকিন নিজেই করছেন। রিসেন্টলি তিনি একটা গান রেকর্ড করেছেন। পরবর্তী আপডেটটা হচ্ছে কমল হাসানের থাগ লাইফকে কেন্দ্র করে। তো মাঝখানে শোনা গেছিল যে ছবিটা যেহেতু পোস্টপন্ড হয়েছে, তাই জন্য ডেটসের ইস্যুর জন্য দুলকার সালমান এবং জয়ম রবি তারা এই ছবি থেকে সরিয়ে দাঁড়িয়েছেন, এবং এসটিআরকে কনসিডার করা হচ্ছে একটা রোলের জন্য। বাট এখন শোনা যাচ্ছে ডিকিউ এবং জয়ম রবি দুজনেই নাকি মানিরত্নমের কথা শুনে আবার ডেটস দিয়েছে, তারা নাকি এই ছবির পার্ট হবেন, এবং এসটিআরকেও নাকি এই ছবির মধ্যে রাখা হবে। এবার এটা যদি কনফার্ম হয় তাহলে কিন্তু একটা বিশাল বড় কাস্টিং হয়ে যাবে ছবিটা। দেখা যাক ছবিটা কবে থেকে স্টার্ট হয়। ইলেকশনের জন্য ছবিটা পিছিয়ে গেছে, ফাইনালি ছবিটা রিজিউম হলে সেটা ভালো হবে। আপডেটটা হচ্ছে থালাপতি 69কে কেন্দ্র করে। তো কদিন আগে আপনাদেরকে এই আপডেটটা দিয়েছিলাম যে এই ছবির প্রডিউসার ডিভিভি এন্টারটেনমেন্ট আর থাকবে না। ডিভিভি এন্টারটেনমেন্টের নামই প্রথমে উঠেছিল, তারা থালাপতি বিজয়কে অলরেডি অ্যাডভান্স দিয়ে সাইনও করেছিল। বাট থালাপতি বিজয় যেহেতু 250 crores ফিস চার্জ করছেন, তাই জন্য এই প্রোডাকশন হাউস সরে গেছে, এবং ডিরেক্টর যেহেতু ফাইনালাইজ হচ্ছে না। এখন শোনা যাচ্ছে 7 স্ক্রিন স্টুডিওস, যারা লিও ছবিটাও প্রডিউস করেছিল, তাদের নাম উঠে আসছে, তারা নাকি এই ছবিটা প্রডিউস করতে পারেন, এবং এইচ বিনোদী এই ছবিটা ডিরেক্ট করবেন। এবার দেখা যাক কবে এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে। এই ভিডিওর লাস্ট আপডেট হচ্ছে মাঙ্কি ম্যানকে কেন্দ্র করে। তো মাঝে শোনা গেছিল মাঙ্কি ম্যান নাকি ইন্ডিয়াতে ব্যান হয়ে গেছে, বাট এখন শোনা যাচ্ছে না, ব্যান হয়নি। সিবিএফসি নাকি এখনো ছবিটা দেখেনি। ছবিটা দেখে তারা যা কাটস ইত্যাদি বলবে সেগুলো করার পরে ছবিটা মাইট বি হলে মে মাসে মুক্তি পেতে পারে। এবার দেখা যাক, অলরেডি ছবিটা বেরিয়ে গেছে, ভালো রিভিউজ পেয়েছে। তো দেখা যাক আলটিমেটলি ইন্ডিয়ার লোকেরা কবে ছবিটা দেখতে পায়। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।